ওই সেক্সি ম্যাডাম, শোনেন না। এই ফাজিল পোলা, কি সব আজে বাজে কথা বলো? আমার বউকে আমি এসব কথা বলতে পারি, তাতে তোমার কি? এইটা কেমন কথা ঈশান? তুমি কিন্তু দিন দিন অনেক ফাজিল হয়ে যাচ্ছ। আর লজ্জা শরম তোমার এখন নেই, সেগুলো বিক্রি করে দিয়েছো। বউকে এই কথা বলতে লজ্জার কি আছে? আপনাকে এই কথা না বললে আপনি তো দাঁড়াতেন না। হ্যাঁ, দাঁড়াতাম না, কারণ আমার এখন কলেজে যেতে হবে। তোমার তো যাবার ইচ্ছেই নেই। তোমার কাজই হচ্ছে এখন আড্ডা দিয়ে বেড়ানো, এদিকে ওদিকে ঘুরে বেড়ানো। এখন বলো, এমন করে ডাকলে কেন? কি ধান্দা তোমার? আমার আবার কি ধান্দা থাকবে? তুমি এমন করে আমাকে ডাকলে আমি বুঝতে পারি তোমার কোনো কথা বলার আছে, কিংবা কোনো আবদার আছে। এখন কথা না বাড়িয়ে বলে ফেলো, কি চাই তোমার? টাকা লাগবে নাকি অন্য কিছু? সবসময় আপনি এমন করে বলেন কেন? আমি কি সবসময় টাকার জন্য বলি? আমার কাছে টাকা নাই মনে করেছেন? আর আপনি খুব ভালো করেই জানেন আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। তারপরও এসব কথা বলেন, আমার কি খারাপ লাগে না বলেন? তার জন্য সরি বাবা, আর কখনো বলবো না। কিন্তু তুমি হঠাৎ করেই চাইলে, তোমার অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে তো এখন সময় লাগবে, তাই না? আর সেদিন তো বলেছিলে, ওই জন্যই ভাবলাম। প্লিজ তুমি রাগ করো না সোনা, এখন বলো তোমার কি চাই? না, কিছু চাই না। আমি আপনাকে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু আপনি এমন একটা কথা বললেন যার জন্য আমার মুডটা নষ্ট হয়ে গেছে। এখন যান এখান থেকে, আপনাকে এখানে থাকতে হবে না। নিশি বেশ বুঝতে পারলো ঈশান হয়তো প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। নিশি চুপ করে আছে। ঈশান চলে যেতে গেলে নিশি ওর একটা হাত ধরলো। ঈশান ওর দিকে ঘুরতেই নিশি ওকে আলতো করে জড়িয়ে ধরলো। ঈশান ছাড়িয়ে নিতে গেলে নিশি আরো শক্ত করে জড়িয়ে ধরে ঈশানের বুকে খোঁজে দিল। তারপর বলতে লাগলো, বাবু তুমি সব সময় এমন করে রাগ দেখাও কেন আমার ওপর? তুমি জানো না আমি হঠাৎ করে কখন কি করে ফেলি, নিজেও জানি না। এখন রাগ না দেখিয়ে বলো, তুমি আমাকে কি বলবে, আমি সেটাই শুনবো। না না, আমি কিছুই বলবো না, যান আপনি। আর ছাড়ুন আমাকে, আপনি আমার বলার মুডটা নষ্ট করে দিয়েছেন। আমার বলার আর কোনো ইচ্ছে নেই। সত্যি তো? তুমি বলবে না তো? আর যদি না বলো তাহলে কিন্তু আমি কষ্ট পাবো। সেটা কি তোমার খুব বেশি ভালো হবে? পরে কিন্তু এর জন্য তুমি বলবে যে তুমি আমাকে কষ্ট দিয়েছো। পরে তুমি নিজেই মন খারাপ করে থাকবে। এখন বলো কি বলবে, কি আবদার আছে তোমার? ও, তার মানে আমি যখনই আপনাকে ডাকি তখনই আপনার মনে হয় আমার কোনো আবদার আছে, কিংবা আমি আপনার কাছে কিছু চাই, তাই না? আপনি আমাকে এতটুকু চিনলেন? হ্যাঁ, ঠিকই তো চিনবেনই তো, কারণ আরে বাবা, তুমি শুধু শুধু রাগ দেখাচ্ছ কেন? এমনিতেই আমার হাতে সময় নেই, তার উপর তুমি এমন রাগ করতেছো। রাগ করলে কি এখন ভাঙানোর সময় বলো? আমি কাউকে বলিনি আমার রাগটা ভাঙাতে। এখন আপনি যান, আপনাকে কারো কোনো রাগ অভিমান ভাঙাতে হবে না। আপনাকে আমি বলেছি আমি আপনাকে ধরে রাখছি? আপনি নিজেই আমাকে জড়িয়ে ধরে আছেন। ছাড়ুন আমাকে, আর এখান থেকে যান। আমার বাবুটা আমার উপর এমন করে রাগ করে আছে, আর আমি কি তাকে কিনা ছেড়ে এভাবে যাব? এখনই যেতে পারবো না। এখন বলো কি বলবে? না না, আমি কিছু বলবো না। আমি কিছু বললেই তো দুষ্টুমি আর লোচামিগিরি শুরু করি। আমি এখন থেকে আর আপনাকে কিচ্ছু বলবো না। আরে বাবা, বিয়ের আগে তো তুমি বারবার শুধু আবদারি করতে, এখন এই কাজে তো তখন ওই কাজে। আর সব সময়ই আমাকে কাছে পেতে চাইতে, কিস করতে চাইতে, আদর দিতে চাইতে। তোমার কত ধরনের আবদার ছিল, ওই জন্যই বললাম। এখন কি এটা বলা আমার অন্যায় হয়ে গেছে বলো, জান পাখিটা? না না, হয়নি। এখন যান আপনি। আপনাকে কিছু বোঝাতেও আসবো না, আর বলতেও আসবো না। সত্যি তো? হ্যাঁ,
সত্যি সত্যি 3 সত্যি। এখন যান এখান থেকে, বলছি না ছাড়ো আমাকে। এখন কিন্তু আমি সত্যি কান্না করে দেব। তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। আর তুমি কিন্তু আমার কান্নাটা থামাতে পারবে না। আপনি যা খুশি করেন, আপনি আমাকে ছাড়েন। Enemy very close. নিশি বুঝতে পারলো ঈশানকে এখন আদর না দেওয়া পর্যন্ত ওর রাগ ভাঙবে না। তাই ওর বুক থেকে মুখটা তুলে তারপর ওর মুখের পাশে হাত রাখলো। তারপর যখনই কিস করতে যাবে ঈশান হুটহাট করে ওকে জড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নিচে বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ভাবলো, তুমি হুটহাট করে সবসময় এরকম দুষ্টুমি আর রাগ অভিমান দেখাবে? এরকম করলে কি আমার খারাপ লাগে না? ওকে, আমি বুঝতে পারি না, সবসময় এগুলো করতে ভালো লাগে না। তার উপর আজকে আবার হুটহাট করে রাগ করলো। এখন এমনিতেই কলেজে যাওয়ার সময়টা পেরিয়ে যাচ্ছে, তার উপর রাগটা ভাঙাবো কি করে? আচ্ছা ঠিক আছে, বাসায় ফিরে আসি, তারপর না হয় ওর রাগ অভিমানটা নিয়ে ভাবা যাবে। আগে তো কলেজে গিয়ে অ্যাটেন্ড করি, তারপর দেখা যাবে কি হয়। নিশি কথাগুলো ভেবে বাসা থেকে বেরিয়ে যায়। তারপর কলেজে গিয়ে কাজ করতে থাকে। কিন্তু কলেজের ফাঁকে ফাঁকে বারবার মনে পড়তেছিল ওর পিচ্চিটা ওর ওপর রাগ করে আছে। তাই কোনো ক্লাসে মনোযোগ দিতে পারছিল না, বারবার ঈশানের ক্লাসের সামনে যাচ্ছিল। অন্যদিকে ঈশানের মনে হতে লাগলো যে একটু কলেজের দিকে যাওয়া দরকার, কারণ নিশি একা কলেজে আছে। অনেকদিন হলো রেগুলার কলেজ যাওয়া হয় না। ওদের বিয়ে হওয়ার পর থেকেই ঈশান এদিক ওদিকে ঘুরে বেড়ায়। তাছাড়া শুধু যে বেকার ঘুরে বেড়ায় তা নয়, আব্বুর অফিসে কাজ করতে থাকে আর নানা প্রয়োজনে যেতে হয়। আর মাঝে মধ্যে বন্ধুদের সাথে আড্ডা দেয়। আর আজকে আড্ডা দেওয়ার জন্যই বেরিয়েছিল। তারপর আড্ডা দিয়ে ভাবলো আরও 2 ঘন্টা কলেজে টাইম বাকি আছে। তাই নিশি কলেজে কি করছে দেখার জন্য কলেজের দিকে চলে গেল। তারপরে সে ক্লাসের দিকে যখনই যাবে ভাবলো, তখন তো রাগ দেখালাম, এখন একবার নিশির ক্লাসের দিক থেকে উকি দিয়ে যাই। তো ঈশান নিশির রুমের সামনে আসতেই ঈশানের চোখ যেন কপালে উঠে গেল। এমন কিছু দেখলো যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। আর ও নিজে নিজেই ভাবতে লাগলো, ওই জন্যই কলেজে আসার এত তাড়াহুড়া, এত কিছু করে ফেলেছো এই কয়েকটা দিনের মধ্যে। আমি একটু কলেজে আসতে পারিনি আর তাতেই এত কিছু করে ফেলেছো। এই জন্যই তো আমাকে সবসময় একদম দূরে সরিয়ে রাখো। এত বেশি অবহেলা করতে শুরু করেছো, তাই না? আপনারা কি ভাবছেন ঈশান কি এমন দেখলো? আসলে নিশি একটা ছেলের সাথে কথা বলছে, তাও ছেলেটার হাত ধরে হাসাহাসি করে কথা বলছে। এমন কিছু দেখলে যে কোনো স্বামীর তার স্ত্রীর থেকে আস্থাটা না হারালেও একটু অবিশ্বাস তো করবেই, একটু রাগ অভিমান তো করবেই। তাই ঈশানেরও সেটাই হলো। ও চুপচাপ কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইল। নিশি হঠাৎ জানালার গ্লাসে দেখলো ঈশানের মতো কেউ একজন বাহিরে দাঁড়িয়ে আছে। নিশির চোখে ঈশানের চোখ পড়তেই ও ঈশানকে ডাকতে যাবে, তার আগেই ঈশান সেখান থেকে চলে গেল। নিশি বুঝে গেল ওইটা ঈশানের মতো কেউ নয়, ঈশানই ছিল। ও তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে বারান্দায় আসতে যাবে, দেখলো ঈশান কলেজ থেকে বেরিয়ে গেল। তখন নিশি ভাবতে লাগলো, এই যা, ঈশান আমাদের এমন করে দেখে উল্টাপাল্টা কিছু ভাবলো না তো? ভাবতেই পারে ও যে রাগী, আসলে যদিও একটা ছেলে। তার উপর সকালে একটু মনোমালিন্য হয়েছে আমাদের মাঝে, যদি উল্টাপাল্টা কিছু একটা ভেবে বসে। একটাবার কি বাসায় যাব? না না, এখনো তো কলেজ ছুটি হয়নি। একটাবার ওকে ফোন করে দেখি ও কি করতেছে। যেই ভাবা সেই কাজ। নিশি তাড়াহুড়ো করে ঈশানকে কল করলো। কয়েকবার বাজতেই ঈশান কেটে দিল। নিশির ধারণাটাই ঠিক হলো। তারপর একটা সময় যখন ঈশান ফোন রিসিভ করছিল না, তখন কয়েকটা মেসেজ করতেই ঈশান ফোনটা রিসিভ করলো আর বলল, কি সমস্যা? কি এতবার ফোন দিচ্ছেন কেন? তুমি এত রাগী ভাবে কথা বলছো কেন? কি হয়েছে তোমার? আর আমি কি তোমাকে ফোন দিতে পারি না বলো? হ্যাঁ, অবশ্যই ফোন দিতে পারেন। আপনি আমাকে ফোন দেওয়াতে আমি ধন্য হয়েছি। এখন বলেন কি বলবেন। তুমি হয়তো আমার ওপর কোনো কারণে রেগে আছো, তাই না?
জান, তুমি কলেজে এসেছিলে আর আমাদের ওইভাবে দেখে। আপনি কোথায় কি করছেন আমি ওটা জানতে চাইনি। এখন বলেন কি জন্য ফোন দিয়েছেন? বাবু, তুমি আমার উপর রাগ করে আছো সকালের বিষয়টা নিয়ে, তাই না? আর তুমি কলেজে এসেছিলে, একটাবার বলো। হ্যাঁ, আসছিলাম, এসে দেখলাম আপনি প্রেম ভালোবাসাটা অনেক জমিয়ে ফেলেছেন, তাই আর ইচ্ছে হলো না আপনার সাথে কথা বলার। এখন যেটা করছিলেন সেটাই মনোযোগ দেন, আর আমাকে নিয়ে ভাবতে হবে না। নিশি এবার টেনশনে পড়ে গেল যে ঈশান ওর ওপর রাগ করে আছে, তাই ও আর কোনো কাজে সারাটা সময় জুড়ে মনোযোগ দিতে পারলো না। তারপর অফিস টাইমটা শেষ হতেই ও তাড়াহুড়ো করে বাসায় চলে গেল। এসে দেখলো ঈশান ফেরেনি। নিশি কোনো রকম ফ্রেশ হয়ে আবার ওর নাম্বারে কল দিতে লাগলো, কিন্তু এখন নাম্বারটা বন্ধ দেখাচ্ছে, তাই ওর টেনশন হতে লাগলো। তারপর কিছুক্ষণ ভেবে নিশি ঈশানের একটা ফ্রেন্ডকে ফোন দিতেই ও বলল ঈশান ওর সাথে আছে। তখন নিশি একটা দীর্ঘশ্বাস ফেলে ওকে বলতে লাগলো, ভাইয়া, তুমি তোমার ফ্রেন্ডকে একটু সময় মতো বাসায় চলে আসতে বলো। বিকেল হলে ওকে একটু পাঠিয়ে দিও। ও আমার উপর অনেক রাগ করে আছে, তাই ও যেন কোথাও না যায় প্লিজ। আর ভুলেও যেন ড্রিঙ্কস না করে, কেমন? তাহলে আব্বু আম্মু অনেক রাগারাগি করবে। ঈশানের ফ্রেন্ড হ্যাঁ ছোট উত্তর দিতেই নিশি স্বস্তির নিঃশ্বাস ফেলল। একটু পরে রান্নার সময় হয়ে আসলে নিশি গিয়ে বাসায় কাজগুলো করতে লাগলো। তারপর সন্ধ্যার দিকে ঈশানের ফ্রেন্ড ওকে জোর জবরদস্তি বাসায় পাঠিয়ে দিতে ঈশানও বাসায় চলে আসলো। তারপর আসতে নিশি গিয়ে দরজা খুলে দিল। ঈশানকে দেখে ও বুঝতে পারলো ও এখনো হয়তো রেগে আছে কিংবা ওর মনটা খারাপ। তাই নিশি কিছু বলতে যাবে তার আগেই ঈশান সেখানে থেকে রুমের দিকে যেতে লাগলো। বেশি ভাবলেও এখন যদি এখানে কিছু বলতে চাই তাহলে ঈশান অনেক বেশি সিন ক্রিয়েট করবে, তাই চুপচাপ আবারও কাজগুলো করতে লাগলো। তো রান্না করা হয়ে গেলে নিশি রুমে আসে, দেখলো ঈশান আদর্শ হয়ে বসে কি যেন একটা ভাবছে। ঈশান, রান্না হয়ে গেছে, আসো খেয়ে যাও। ঈশান কোনো কথা না বলে ফ্রেশ হয়ে তারপর খেতে গেল। রাতে খাওয়া দাওয়া শেষ হয়ে ঈশান আবার রুমে চলে আসলো। একটু পর নিশি রুমে আসতে ঈশান ওকে কিছু না বলে বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। তখন নিচে গিয়ে ওর পাশে দাঁড়ালো। তারপরও ঈশানের কোনো রেসপন্স আসে না। তারপরও ঈশান আর কোনো রেসপন্স করছে না দেখে নিজেই হুটহাট করে ওকে জড়িয়ে ধরলো। তারপর ঈশান ওকে এক ধাক্কায় ছাড়িয়ে দিল আর বলতে লাগলো, কি সমস্যা কি? আপনি এভাবে নাটক করতেছেন কেন? আর এত ঢং দেখাইতেছেন কেন? ভালোবাসা কি উতলে উঠেছে? দরকার নেই এরকম ভালোবাসা দেখানোর। যার সাথে দেখাচ্ছিলেন তার কাছে গিয়ে ভালোবাসাটা দেখান। ঈশান, তুমি আমার ওপর রাগ করে আছো তাই না? তাই এমন কথা বলছো। তার ওপর তখন ওই রকম ভাবে আমাদের দেখে ভেবেছো আমাদের মাঝে কোনো কিছু চলছে, তাই না? এতে আবার ভাবাভাবির কি আছে? আপনার এরকম ইগনোর আর এরকম বিহেভিয়ার দেখে আমার বোঝা হয়ে গেছে আপনি কতটা পাল্টে গেছেন। তারপর আজকে কলেজে গিয়ে আমি বুঝতে পেরেছি আপনার বিহেভিয়ারটা কেন এতটা চেঞ্জ হয়ে গেছে। ঈশান, তুমি যেটা ভাবছো সেটা নয়। আমার কথাটা একটু শোনো, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলতেছি। দেখেন ম্যাম, আমি কিছু বুঝতে চাই না, আর প্লিজ আমাকে কিছু বোঝাতে আসবেন না। আমি অতটা ছোট বাচ্চা নই আমাকে কিছু বুঝিয়ে বলতে হবে। তুমি বাচ্চা নও সেটা আমি জানি, কিন্তু তুমি যেটা জানো কিংবা দেখেছো সেটা ভুল ভাবছো। এখন আমার কথাটা একটু শোনো প্লিজ। রাগ অভিমান করো না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। তুমি একটু সময় দাও আমাকে। আচ্ছা দিলাম, বলেন এখন কি বলবেন। আপনি কি আপনার কি বলার থাকতে পারে এরপরও? তুমি যাকে দেখেছো ওটা আমার ফুফাতো ভাই। ও দেশের বাইরে ছিল এতদিন, আর আজকে দেশে এসেই আমাকে ফোন করেছে। আর আমার বিয়েতে আসতে পারেনি ওই জন্য সরি বলেছে। আমি ওর ওপর রাগ দেখিয়েছিলাম, তখন কলেজে আসে আর আমার সাথে দেখা করে রাগ ভাঙানোর জন্য আমার হাতের ওপর হাত রেখে কথা বলছিল আর আমাকে হাসানোর চেষ্টা করছিল। আর তখনই তুমি আমাকে ওর সাথে দেখো।
ওই রকম ভাবে আমি একটু হেসে কথা বলেছি, তার মানে এই না যে ওর সাথে আমার রিলেশন আছে। তুমি নিজেও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আরে ইগনোরটা এজন্য করেছি, তুমি জানো যে এই জবটাকে আমি কতটা ভালোবাসি, কারণ এটা আমার একটা সম্মানের পেশা। আর এর মধ্যে থেকেই তোমার আমার রিলেশনটা হয়েছিল, তারপর আমরা দুজনে বিয়ে করেছিলাম। এখন তুমি যদি এই সামান্য বিষয় নিয়ে আমার উপর রাগ দেখাও, অভিমান করে থাকো, তাহলে আমার আর কিছু বলার নেই। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে বিশ্বাস করবে, আর যদি বেশি অবিশ্বাস করো তাহলে আমি ওই ছেলেটার নম্বর তোমাকে দিচ্ছি, তুমি ওর সাথে একটু কথা বলে নাও। ঈশান চুপচাপ কিছু তাকিয়ে রইল। সকালের বিষয়টা নিয়ে এখনো রেগে আছে, তাই ও হঠাৎ করে আবারও ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবু এখনো রাগ করে থাকবে আমার ওপর? তুমি জানো না তোমার ওই রাগ অভিমানটা আমি নিতে পারি না। তুমি আমাকে মারো, বকো, দরকার পড়লে শাস্তি দাও, রোমান্টিক অত্যাচারগুলো করো, তারপরও এভাবে চুপ করে থেকো না। তুমি জানো আমি তোমার ওই চুপ করে থাকাটা মেনে নিতে পারি না। তুমি আমাকে যা বলার বলো, তারপরও এভাবে চুপ করে থেকো না। প্লিজ কলিজা, তাকাও না তোমার কলিজার দিকে। ওই পিচ্চি বর, আই লাভ ইউ সোনা। নিশান আর রাগ করে থাকতে পারলো না, ওর দিকে ফিরতেই নিশি একটা মুচকি হাসি দিয়ে ওর গলায় জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আপনি জানেন না আমি আপনার ইগনোরটা নিতে পারি না। তখন সকালবেলা আপনি যখন কলেজে যান তখন আপনাকে এর জন্য ডেকেছিলাম, সারাদিন আমাদের মাঝে যোগাযোগ থাকলেও দেখা হয় না। আপনি জানেন না আমি আপনাকে সারাদিন কতটা মিস করি। আপনাকে আমি বলে বোঝাতে পারি না আপনাকে আমি কতটা ভালোবাসি। আমি জানি আমার পিচ্চিটা আমাকে কত ভালোবাসে। তুমি কেন এভাবে বলো সোনা? যদি নাই বুঝতে পারতাম তাহলে কি তোমারটাকে সাড়া দিতাম বলো, আর তোমাকে ভালোবেসে বিয়ে করতাম জান পাখিটা। সেটাও ঠিক আছে, কিন্তু আপনি সবসময় এভাবে ইগনোর করতে থাকেন কেন? আমি কি আপনার কাছে সবসময় খুব বেশি আবদার করে ফেলি বলেন? আচ্ছা বাবা ঠিক আছে, আর কখনো এরকম করব না। এখন থেকে তুমি যা বলবে সেটাই শুনবো, কিন্তু কলেজে যাওয়ার সময় হঠাৎ করে এত বেশি আবদার করবে না, যার জন্য আমার যেতে লেট হয়। আপনাকে কাছে পাওয়ার জন্য আমি অতটুকু বলি। আপনি যদি আমাকে একটা কিস দেন কিংবা একটাবার জড়িয়ে ধরেন তাহলে তো হয়ে যায়। আমি এর থেকে কি বেশি চাই বলেন? কিন্তু আমি আমার বরটাকে চিনি, আমার কাছে আসলে তার রোমান্টিক কথা বেরিয়ে যায়, এমনকি রোম্যান্স করতে শুরু করে দেয় আমার সাথে। সেটা কি আমি জানি না মনে করেছ? না হয় একটু রোমান্টিকতা দেখাই, সেটা কি আমার দোষ হয়ে গেছে বলেন? না জান, দোষ হয়নি। এখন তুমি রাগ করে থেকো না, প্লিজ সোনা, একটু আমার দিকে তাকাও আর একটু আদর করে দাও আমাকে। রাত হলে ঠিকই তো আমার কাছে আদর চাইতে আসবেন, কিন্তু দিনের বেলাতে আমি যখন আপনাকে মিস করি তখন আপনার কাছে আসতে চাইলে কিংবা বাসায় এসে যদি একটু আপনার কাছে আসার চেষ্টা করি তখন আপনি রাগ অভিমানগুলো দেখান আর এগুলো করতে শুরু করেন। তখন কি আমার খারাপ লাগে না বলেন? সারাদিন যেখানে থাকি, যেভাবেই থাকি, দিন শেষে তো তোমার বুকেই ফিরে আসি, তাই না বলো? যেন এখনই আমাদের মাঝে কিছু একটা নাম হয়ে যায়। তুমি তো বলেছ তোমার বিজনেসটা ঠিক না হওয়া পর্যন্ত তুমি কোনো বেবি নিবে না। আর তুমি যে পরিমাণটা দুষ্টুমি করো, যদি বেবি চলে আসে তাহলে আমি ওর প্রতি মনোযোগ দিব নাকি তুমি ওকে সময় দিবে বলো? আচ্ছা ঠিক আছে, এখন থেকে কম করব, কিন্তু এখন তো একটা কিস করতে পারি, তাহলে আর কি দুষ্টুমি করতে শুরু করি।